আর বর্তমান চাল আছে কত? জয়পুরহাটের কালাই পৌরসদরের পাঁচশিরা এলাকার বিভিন্ন চালের দোকান এবং চাতাল মালিকদের কৃষি বিপণন ট্রেড লাইসেন্স হালনাগাদে চালের বাজার দর মনিটরিং করা হয়। মঙ্গলবার ৮ জুলাই সকাল 10:30টায় পাঁচশিরা চালের দোকানে ও বিভিন্ন চাতালে দুপুর পর্যন্ত এ মনিটরিং করে জেলা কৃষি বিপণন কর্মকর্তা। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান এবং জেলা কনজুমার অ্যাসোসিয়েশন ক্যাবের সভাপতি আব্দুস সালাম, কৃষি বিপণন অধিদপ্তর জয়পুরহাট জেলা অফিস সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম এবং খেতলাল উপজেলা কনজুমার অ্যাসোসিয়েশনের ক্যাবের সভাপতি SK মুকুল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। বিলকিস হাসিন মিল এবং চাল করে আমরা মনিটরিং করতে আসছি। মনিটরিংয়ে আমরা যেটা দেখতে পেলাম, ওনার গোডাউনে এখনও প্রায় 2000 বস্তার উপরে ধান রয়েছে। এছাড়া ওনার গোডাউনে আমরা 49 জাতের চাল পেয়েছি, যেগুলো 3 মাসের অধিক। ওনাকে আজকে আমরা সতর্ক করেছি যাতে অতি দ্রুত উনি চালগুলো বাজারে ছেড়ে দেন। এছাড়া ওনার লাইসেন্স যখন আমরা দেখেছি, তখন ওনার কাছে আমরা কৃষি বিপণনের লাইসেন্স পাইনি। ওনাকে আমরা নির্দেশ দিয়েছি বা সতর্ক করেছি অতি দ্রুত কৃষি বিপণনের লাইসেন্স করার জন্য, এবং ওনাকে আজকে প্রথমবারের মতো আমরা সতর্ক করেছি। এর পরবর্তীতে যদি ওনার কাছে কোনো লাইসেন্স না পাওয়া যায় বা ওনার গোডাউনে যদি দীর্ঘ সময় ধরে কোনো চাল বা ধান স্টক করা থাকে এবং আমরা যদি সেটা সঠিক তথ্য ভিত্তিতে ওনাকে যদি আমরা অভিযুক্ত করতে পারবো, ওনাকে আমরা আজকে নির্দেশনা দিয়ে গেলাম যাতে বাজারকে স্থিতিশীল রাখার জন্য ওনার সহযোগিতা অব্যাহত থাকে। বাজারকে অস্থিতিশীল করার জন্য ওনারা যাতে কোনো ধরনের অনিয়ম না করে এবং চালের বাজারকে কেন্দ্র করে যাতে কোনো অস্বস্তি তৈরি না হয় এবং ভোক্তা যাতে সুলভ মূল্যে এবং বাজারে যাতে সুলভ মূল্যে চালটা পায় এবং বাজারে যাতে চালের সরবরাহ অব্যাহত রাখে, এই বিষয়ে যাতে ওনাদের সহযোগিতা অব্যাহত থাকে, এই বিষয়ে ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। আমরা আজকে ওনাদেরকে সতর্ক করে গেলাম। পরবর্তীতে যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় বা কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে ওনাদেরকে বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।